নমস্কার বন্ধুরা, একটু আগেই আমি তাইচি নিয়ে একটা ভিডিও করলাম এবং করতে করতে মনে হলো এটা তো আমি কি করি সেটা দেখানোর জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য। সেটা দ্বিতীয় আরেকটা ব্যাপার আমার খুব মাথায় এলো, তোমাদের বলা খুব জরুরি, বিশেষ করে যারা নতুন সংসার শুরু করেছ, নতুন বিয়ে করেছ। জানো তো, স্বামী স্ত্রীর যখন বিয়ে হয়, তারা দুজনেই যখন একত্রিত হয় তখন তাদের নিজস্ব অনেক কিছু ছেড়ে দেয়, অনেক ইচ্ছে অনিচ্ছে সেগুলি তারা ত্যাগ করে তারা একজন আরেকজনকে আপন করে নেয়, তাই তো? এবং এটাই বলা হয় যে তোমরা এখন নিজের ইচ্ছে অনিচ্ছেকে বাদ দিয়ে অন্যের ইচ্ছে অনিচ্ছেতে তোমরা জীবন কাটাও। স্বামী স্ত্রীর ইচ্ছে অনিচ্ছের খেয়াল রাখবে এবং স্ত্রী স্বামীর ইচ্ছে অনিচ্ছের খেয়াল রাখবে, কিন্তু এটা হয় না। এবং এই থিওরিটা আমার মতে সম্পূর্ণ ভুল। আমি কিছু জিনিস খেয়াল করেছি, অবজার্ভ করেছি, যার জন্য আমি এই আজকের ভিডিওটা করছি। একটা কথা আমি বারবার তোমাদের বলি যে তোমাদের যদি জীবনে কোনো একটা কিছু করার ইচ্ছে থাকে সেটা করে ফেলো। না করলে, আমি একটা শব্দ ব্যবহার করছি, এটা আমি করতে চাই না, যদি নিজের ইচ্ছে অনিচ্ছেটা পূরণ না করো তাহলে মৃত্যুশয্যায় আফসোস করবে যে কেন আমি সেদিন সিঙ্গারাটা খেলাম না, সেদিন আমার দই খেতে ইচ্ছে হয়েছিল, কেন আমি খেলাম না। এটা তো খুব ফালতু কিছু উদাহরণ দিলাম, আরও অনেক গভীর গভীর ইচ্ছে আমরা পূর্ণ করি না অন্য কারোর মুখ চেয়ে, অন্য কারোর মুখের দিকে তাকিয়ে আমরা নিজের ইচ্ছেটা আমরা প্রকাশও করি না, আমরা ফুলফিলও করি না, সেটাকে আমরা আনফুলফিলড বা না করা রেখে দিই। একটা ইচ্ছেকে পূরণ না করে ওইভাবেই রেখে দিই। এতে করে কি হয়, ক্ষতিটা কি হয়, এটা স্বামীর ক্ষেত্রে হয়, স্ত্রীর ক্ষেত্রে হয়। আমি আসছি সংসারের স্বামী স্ত্রীর ব্যাপারটার মধ্যে আসছি। প্রথমে দেখে নিই, ইচ্ছেটা যখন ফুলফিল করা হয় না আমি আবার খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, বড় বড় উদাহরণগুলি বাদ রাখছি। যেমন আমার ইচ্ছে ছিল আমি আইএএস হব বা আইএফএস হব বা আইপিএস হব, কিন্তু আমার ইচ্ছেকে প্রাধান্য না দিয়ে আমাকে ভর্তি করে দেওয়া হয়েছিল এমন একটা লাইনে, সেখান থেকে আমি আর আইএএস হতে পারিনি। আমার সঙ্গে জীবনে খারাপ কিছু হয়নি, যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু ওই যে আইএফএস হওয়ার বা আইএএস হওয়ার যে ইচ্ছাটা, সেটা কিন্তু আমার অপূর্ণ থেকে গেছে। এখন অপূর্ণ যখন কোনো ইচ্ছে থেকে যায় তখন শরীরের ভেতরে সেটা একটা রিটার্ডিং ফোর্স মানে যে ফোর্সটা তোমাকে পেছন দিকে টানতে পারে, সেরকম একটা রিটার্ডিং ফোর্স বা এনার্জি শরীরের মধ্যে সৃষ্টি হয়। এবং সেই আটকে রাখার এনার্জিটাকে যে এনার্জিটা তোমাকে আটকে রাখে, সেই আটকে রাখার এনার্জিটা আমাদের সেলগুলোকে, বডি সেলকেও পরিপূর্ণভাবে কাজ করতে দেয় না। যার জন্যে অনেক বয়সে বা কম বয়সে বা মাঝ বয়সে সেই যেহেতু সেলগুলো ঠিকমতো কাজ করে না, সেই হেতু শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগ দেখা দেয়। তার মধ্যে খুব কমন হচ্ছে ইনফ্লেমেশন বা প্রদাহ বলে বোধহয় বাংলায়। ইনফ্লেমেশন মানে কোনো সেল ফুলে ওঠা, লাল হয়ে যাওয়া বা ব্যথা করা ইত্যাদি। এবং তার মধ্যে সবচাইতে কমন হচ্ছে পায়ে, হাঁটুতে, কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা। এবং এটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, দেখবে এমন একটা সময় এসছে যে তুমি হাঁটতে পারছো না। শুরু হয়েছে কখন?
ওই যে মনের একটা ইচ্ছে তুমি চেপে রেখেছিলে, তুমি অমুক মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিলে বা তুমি অমুক ছেলেটিকে বিয়ে করতে চেয়েছিলে, পারোনি। সেই যে অনিচ্ছা, সেই যে একটা অপূর্ণ ইচ্ছে বা স্বপ্ন বা ভালোবাসা আনফুলফিলড থেকে গেল, সেটার জন্য তুমি তোমার শরীরের ভেতরে একটা রিটার্নিং এনার্জি বা নেগেটিভ এনার্জি বা তোমাকে আটকে রাখা, ধরে রাখার একটা এনার্জি তুমি সৃষ্টি করেছিলে। এবং সেই আটকে রাখার এনার্জিটা ধীরে 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 বাড়তে 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 তোমার শরীরের কোষে ছড়িয়ে পড়েছে এবং কোষকে খারাপ করেছে, সেলকে ড্যামেজ করে তারপরে সেটা বহিঃপ্রকাশ হয়েছে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটতে না পারা এবং আরও নানান রকমের অসুখ, যার মধ্যে ব্লাড প্রেশারও হচ্ছে একটা অতি মুখ্য ব্যাপার। কাজেই যেটা করার ইচ্ছে, আবার বলি, স্বামী স্ত্রী কথাটা কেন বলেছিলাম, এরকম অনেক স্ত্রী আছেন যারা সারা জীবন স্বামীর মন রাখতে 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 ফাইনালি বয়সকালে উনি আর হাঁটতেও পারেন না, কানেও কম শোনেন, শরীরে ব্যথা, ব্লাড প্রেশার, অমুক তমুক। এবং ঠিক এটাও হতে পারে স্বামীর ক্ষেত্রে। স্বামী সারা জীবন স্ত্রীর মন রাখতে 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 অসুস্থ হয়ে পড়েছে। এগুলি আমার দেখা, তার জন্য বলছি। এবং তখন কি করতে হয়, মুঠো মুঠো ওষুধ খেতে হয়। কিন্তু এটা অ্যাভয়েড করা যায় যদি এখন থেকেই আমরা বুঝি যে অন্যের ইচ্ছেটা আমরা হেল্প করব, কিন্তু আমার ইচ্ছেটা ত্যাগ করব না। আমার যেটা ইচ্ছে, আমার যে মানুষে আমি যেটা বলতে চাই, করতে চাই, যেখানে যেতে চাই, আমি যাকে চাই, আমি যে জিনিসটা কিনতে চাই, যতটুকু সম্ভব আমার দ্বারা, সেটা আমাকে অবশ্যই পরিপূর্ণ করতে হবে। অপরিপূর্ণ ইচ্ছে শরীরে ম্যানিফেস্ট হয় অসুখ বিসুখের দ্বারা। এই যে হাঁটতে না পারা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, বাতের ব্যথা, এই বাতগুলো কি ইনফ্লেমেশন। এই ইনফ্লেমেশনগুলো আমরা সৃষ্টি করি আমাদের ভেতরের নেগেটিভ এনার্জি দিয়ে, বা যেসব এনার্জি আমাদের এগিয়ে যেতে দেয় না, আটকে রাখে, সেই সব রিটার্নিং ফোর্স আমাদের এমন রিটার্ডেড করে দেয় যে আমরা বয়সকালে আর নড়াচড়া করতে পারি না। কাজেই মনে রাখবে যে যখন যেটা করার ইচ্ছে, মনের যে ভিতরে অন্তর্নিহিত ইচ্ছেগুলোকে প্রকাশ করবে, যেখানে যাওয়ার মন চায় চেষ্টা করবে। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু সিং এ সং, ইভেন ইফ ইউ ক্যানট সিং, সিং ইট। অর্থাৎ তোমার যদি কোনোদিন মনে হয় যে এই গানটা আমি গাইতে চাই, তুমি যদি বেসুরও হও তাহলেও গানটা গেয়ে ফেলো। না হলে আবার বলি, ওই মৃত্যুশয্যায় বসে বা শুয়ে তোমার কিন্তু মনে হবে, আরে ওই গানটা গেয়ে ফেললেই পারতাম, কী আর হতো, না হয় বেসুরই হতাম, বাকি কী হতো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তোমার সঙ্গে ভালো থাকবে। এখন যাও, জিতে নাও।